আজ ফেনীতে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে সমাবেশস্থলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা জানবো তার কাছ থেকে সেখানকার খবরাখবর। ফয়সাল মাহমুদ, প্রস্তুতি কেমন দেখছেন? কয়টা নাগাদ শুরু হবে সমাবেশ? আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ জামায়াত ইসলামের ফেনীর যে তাদের যে আজকের বৃহত্তর সমাবেশ সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে চারদিক থেকেই ফেনী জেলার যে সকল উপজেলাগুলো রয়েছে, যে সকল আসনগুলো রয়েছে, সেই সকল আসন থেকে ইতিমধ্যে আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু তারা ছোট ছোট মিছিলে কিংবা বড় বড় মিছিল নিয়ে তারা একে একে প্রবেশ করছেন এবং সেটি কিন্তু ফজরের নামাজের পর থেকেই কিন্তু তাদের এই মানুষের ঢল নেমেছে বলা যায় যে ফেনী সরকারি কলেজ মাঠে। আপনি দেখতে পাচ্ছেন সেই চিত্র। এখানে কিন্তু যদিও আরো এখনো পর্যন্ত কেন্দ্রীয় যে মেহমানরা রয়েছেন কিংবা তাদের যে ফেনী জেলার যে দায়িত্বশীল বা তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখনো সিনিয়র কেউই আসলে এসে পৌঁছাননি, কিন্তু তার আগেই কিন্তু আমরা দেখছি মাঠে অনেকটাই ভরে গেছে। বলা যায় যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে নির্বাচনের আগে ফেনীতে এই ধরনের একটি সমাবেশ এবং সেখানে জামায়াতের আমিরের আগমনকে তারা আসলে বেশ উচ্ছ্বসিত। তারা বলছেন যে এই আগমন আগামী নির্বাচনে তাদেরকে বেশ উৎসাহিত করবেন এবং যেহেতু জামায়াতের আমির ফেনীতে আসছেন, এক বড় সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। নির্বাচনের আগে তাদের উদ্দেশ্যে বেশ কিছু দিক নির্দেশনা থাকবে। সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে জামায়াত ইসলামীর যে পরিকল্পনা সেটি নিয়েও তারা সেখান থেকে বার্তা দিবেন। সেখানে তারা যে বলেন চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ন্যায় ইনসাফের ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে ওঠার কথা বা যে স্বপ্নের কথা তারা বলেন, সেটির বার্তা কিন্তু আজকের এই ফেনী জেলা সরকারি কলেজ মাঠ থেকে দেওয়ার চেষ্টা করবেন এবং এখানকার যে স্থানীয় প্রার্থীরা রয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, সেই প্রার্থীদেরও কিন্তু আজকে এই ফেনী জেলার মানুষের সাথে পরিচয় করিয়ে দেবেন জামায়াতের আমির। তো এখান থেকে এই ছিল আমার কাছে। ফয়সাল মাহমুদ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।